বাঁকুড়ার টেরাকোটার মাটির ঘোড়া যা গোটা জেলার আইডেন্টিটি। টেরাকোটার দেশ হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার পাঁচমুড়া। অদম্য জেদ আর ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে এবার দৈত্যাকার 15 ফুট উচ্চতার টেরাকোটার ঘোড়া তৈরি করে নজির সৃষ্টি করলেন প্রবীণ মৃৎশিল্পী অরুণ কুম্ভাকার। টেরাকোটার গ্রাম হিসেবে পরিচিত বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া। এখানকার শিল্পীদের তৈরি মাটির ঘোড়া বিশ্ববিখ্যাত। ছোট ঘোড়া নয়, এবার 15 ফুটের মাটির ঘোড়া তৈরি করে নজির সৃষ্টি করলেন শিল্পী অরুণ কুম্ভকার। না, এটা তো খুবই আমাদের কাছে ভালো লাগার বিষয়। সচরাচর আমাদের যে ঘোড়া হয় সেগুলো এক ধরনের চাহিদা, আর এই বড় ঘোড়ার চাহিদাটা হচ্ছে বিশেষ চাহিদা। আর এই ঘোড়া কিন্তু সবাই বানায় না বা বানাতে পারেও না বলতে পারেন, কারণ এই ধরনের ঘোড়া বানাতে গেলে যে পরিমাণ সাহসের দরকার হয় সেটা কিন্তু সবার থাকে না। দু একজন শিল্পী কিন্তু এই ধরনের বড় ঘোড়া বানায়। তো এই অরুণবাবু আগেও এই ধরনের ঘোড়া বানিয়েছেন, সেটা হয়তো 12 ফুটের ছিল। আর মহাদেব কুম্ভকার, তাপস কুম্ভকারের মতো শিল্পীরাও কিন্তু বড় ঘোড়া বানায়। হ্যাঁ, কিন্তু এই সবাই যে এই রকম 15 ফুটের ঘোড়া যে সাহস নিয়ে বানাবে সেটা কিন্তু বানায় না। আর চাহিদাটাও তো ধরুন থাকে না সেভাবে, হ্যাঁ, অন্যান্য ঘোড়ার মতো। এই এইভাবে 15 ফুটের ঘোড়া তৈরি করতে গেলে একটা সাহসের প্রয়োজন না? অবশ্যই, কারণ এটা তো ধরুন সবাই সাহস করে 15 ফুট তো বানাতে পারবে না। এটার যে শ্রম বা সেটা একবারে সম্পূর্ণ আলাদা। একার দ্বারা তো ধরুন এটার সাথে আবার সহযোগী দরকার। হ্যাঁ, একটা 15 ফুটের ঘোড়া বানাচ্ছে, তাহলে উপযুক্ত সহযোগীও দরকার, যে তাকে সবসময়তে তার সাথে সাথে থাকবে। হ্যাঁ, কিন্তু এটা সাহস অবশ্যই দরকার। এই যে এত বড় সেই দিক থেকে অরুণবাবু অবশ্যই সাহসী। এত বড় ঘোড়া যে না বানানোর একটা কারণ আপনি যেটা বলছেন যে বিশেষ চাহিদা থাকে এগুলো, হ্যাঁ, এই জন্য কি এই ধরনের? না, সে তো নিশ্চয়ই, কারণ আমি তো এটা 1 মাস ধরে বানিয়ে এটা বাড়িতে ফেলে রাখবো না। হ্যাঁ, কারণ আমার তো ধরুন রুজি রোজগার সব তো এখান থেকেই। কাজেই কিছু কিছু মানুষ বা বিশেষ জনই এইগুলো কিন্তু তাদের চাহিদা থাকে, তাদের জন্যই এগুলো বানানো। নতুন প্রজন্মকে এই শিল্পে আকৃষ্ট করতে নিজের জেদ ও দক্ষতাকে হাতিয়ার করে 1.5 মাস সময় ধরে তৈরি করে ফেললেন 15 ফুটের টেরাকোটার ঘোড়া, যা এই টেরাকোটা শিল্পী পাড়ায় প্রথম এত বড় ঘোড়া তৈরি হলো। শিল্পীর এই অভাবনীয় কাজ দেখতে ভিড় জমছে। চিন্তা ভাবনা বলতে, আমি ছোট ঘোড়া করে যাচ্ছিলাম, করে যেতে যেতে আমার একটা মাথায় ঢুকলো যে এই যে উঠতি যারা আসছে নতুন প্রজন্মের, তাদেরকে আকর্ষণ করে টানার জন্য এই কাজটায় যে এদিকে একটা আকর্ষণ জিনিস দেখাতে হবে। আমি সেইভাবেই আমি বড় জিনিস না করলে আকর্ষণ তাদের আসবে না। এই বড় জিনিসটি করে তাদের আকর্ষণ দিয়ে আমি এই কাজটির জন্য যুক্ত করতে চাই, এবং তাদেরকে সম্পূর্ণভাবে যারা শিক্ষার ইচ্ছা থাকে তারা এসে এইটার উপরে আগ্রহ দিয়ে যেমন শিখে। আচ্ছা, বিষয়টা আপনি বলতে চাইছেন টেরাকোটা শিল্পের উপর যে সমস্ত আপনারা পরিবারগুলো যেগুলো আছে আর কি, তাদের নতুন প্রজন্ম কি টেরাকোটা শিল্প থেকে দূরে সরে যাচ্ছে? কিছু কিছু যাচ্ছে। আচ্ছা, সেই জন্যে এই জিনিসটা করা, তাদেরকে আবার যাতে এই কাজে টানা সেই জন্য এত বড় ঘোড়া একটা নাকি? হ্যাঁ। কিন্তু এই ঘোড়াটা করতে গিয়ে কোথাও কি আপনি হতাশ হয়েছেন যে এত বড় ঘোড়া, এই তো টেরাকোটার ঘোড়া ভঙ্গুর, সময় সময় ভেঙে যেতে পারে, আপনার অর্ধেক করার পরেই ভেঙে যেতে পারে, আপনার চেষ্টাটাই ব্যর্থ ব্যর্থ হবে? সেটা তো একটা, এটা অত বড় জিনিস করার তো একটা রিস্ক আছেই, কিন্তু সেই রিস্কটাকে মাথায় নিই এবং জোর দিয়ে এই কাজটাকে দাঁড় করানোর হচ্ছে প্রচেষ্টা। এটা যত তার সাহস থাকবে যে আমি একটা জিনিসকে দাঁড় করাবো, সেই হিসাবেই এটাকে জোর দিয়ে এটা করা, এটার দরকার, সাহসের দরকার আছে। আর শুধুমাত্র কি আপনি ওই নতুন প্রজন্মকে এই শিল্পে আকর্ষণ বাড়ানোর জন্য কি শুধুমাত্র এই ঘোড়াটা করলেন, না আপনার মধ্যে আর কোনো কিছু? না, আমি প্রত্যেক বছরই একটা না একটা আমি নতুন জিনিস অবশ্যই বার করি, এবং সেই জিনিসগুলো আমি কম্পিটিশনের ব্যাপারে যাই। আমি একজন স্টেট অ্যাওয়ার্ড হয়েছি, আমার ছেলেটাও করেছে। আচ্ছা, ছেলেটাও ডিস্ট্রিক্ট 2বার হয়েছে। এরকম ধরনের
আমি নতুন নতুন প্রত্যেক বছরই জিনিস আমি একটা না একটা আমি বার করি। টেরাকোটার গ্রাম পাঁচমুড়ার পরিচিতি বিশ্বজুড়ে। এই গ্রামের টেরাকোটা শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে টেরাকোটা শিল্পপ্রেমী মানুষদের অবাক করে তুলেছেন। এবার সেই সব শিল্পপ্রেমী মানুষদের আরও গভীরভাবে ভাবিয়ে তুলল টেরাকোটার 15 ফুটের ঘোড়া তৈরি করে শিল্পী অরুণ কর্মকার। দীর্ঘ 1.5 মাস সময় অতিক্রান্ত হয়েছে এই টেরাকোটার ঘোড়াকে বানাতে, জানিয়েছে শিল্পী। এর আগে এখানকার কোনো শিল্পী এত বড় ঘোড়া তৈরি করতে পারেনি। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি।